আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। JavaScript এর ইভেন্ট বাবল। এই কনসেপ্টটা অনেক একটু ট্রিকি অ্যান্ড কনফিউজিং এট ফার্স্ট বাট বুঝলে খুবই সোজা। একদমই মানে সহজভাবে আপনি বুঝতে পারবেন। আর কনসেপ্টটা মাথায় থেকে যাবে। আর এটা অনেক সময় ইন্টারভিউ কোয়েশ্চেনেও আসে JavaScript ইভেন্ট বাবল সম্পর্কে। সো দেরি না করে আমরা মেইন কনসেপ্টে চলে যাই। তো আমি ভিডিওর সুবিধার্থে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করে HTML স্ট্রাকচারটা নিয়ে নিয়েছি। তো আমরা এখানে ইভেন্ট বাবলটা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে দেখব। তো আমি সর্বপ্রথম স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে আমি এখানে ডকুমেন্ট ডট গেট আমি আইডির সাহায্যে এটা করব। সো এর জন্য আমরা কি করছি সেটা হচ্ছে একটা HTML ট্যাগের টেমপ্লেটের মাধ্যমে প্রথমে একটা সেকশন নিয়ে নিয়েছি। সেকশনের ভিতরে UL। সো UL লিস্টের এখানে আইডি দিয়েছি এবং এই এলআই এর মধ্যে আমি হচ্ছে একটাতে নির্দিষ্ট স্পেসিফিক ভাবে একটাতে আইডি দিয়েছি। তো এক্ষেত্রে আমি 3 নাম্বারটা দিয়েছি। আপনি 4-5 যেকোনো একটাই ওয়ানেও দিলে কোনো প্রবলেম হবে না। তো এখানে আমি গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে যে সর্বপ্রথম আমি যেকোনো একটা স্পেসিফিক ভাবে এটাকে নিলাম। এটাকে কেন নিচ্ছি সেটা সম্পর্কে আমি একটু পরে বলতেছি। সো এখানে আমি হচ্ছে আইডিটা দিলাম, দেন হচ্ছে ডট অ্যাড ইভেন্ট লিসেনারটা অ্যাড করব। দেন আমি এর মাধ্যমে কিসের মাধ্যমে হোভার করলে বা অনেকগুলো অপশন আছে। সো আমি এখানে ক্লিক ফাংশনটা করব এন্ড দেন ফাংশন লিখে এখানে হচ্ছে আমি এখানে লিখব ওকে। সো এখন আমরা কনসোল লগটা করব আর কি। যেহেতু আমি সর্বপ্রথম থার্ড নাম্বার এলআই 3 নম্বর আইডিটাকে ধরছি, এর জন্য আমি এখানে জাস্ট বোঝার জন্য থার্ড এলিমেন্ট ওকে। এখন যদি এটাকে আমি লাইভ সার্ভারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভার, আমি দেখতে পাচ্ছি আমার এটা চলে আসছে। তার আগে আমি হচ্ছে কনসোল ডট লগে এই ব্রাউজারের এটা কনসোল ওপেন করে নিলাম অ্যান্ড এখানে যাই হোক নো প্রবলেম। সো আমি এখন 1 নম্বর ক্লিক করতেছি, নো প্রবলেম। 2 নম্বর করতেছি, 3 নম্বর ক্লিক করলেই আমি দেখতে পাচ্ছি আমার এখানে থার্ড এলিমেন্ট ক্লিকড হচ্ছে। অ্যাজ এ নরমাল হিসেবে এটা হতেই পারে, নো প্রবলেম। আইডি হিসেবে আমরা নিয়ে নিয়েছি, 3 নম্বরটা ক্লিক হচ্ছে। এখন আমি কি করব, এখন আমরা এই যে এই টেমপ্লেটটা নিলাম ইউএল এর মাধ্যমে এলআই তে, এখন আমরা এইটাকে ইউএল এর আইডিটাকে নেব। সো আমি জাস্ট অল্ট শিফট ডাউন অ্যারো দিয়ে এটাকে কপি করে নেব। তার আগে আমি কমেন্ট করে দিই এটা স্পেসিফিক এলিমেন্ট ক্লিকড। এবার আমরা হচ্ছে ইউএল ক্লিকড দেব। আর এখানে আমার ইউএল এর যে আইডিটা, এটাকে আমরা থার্ড যে আইটেমটা এখানে দিয়ে দেব। জাস্ট আইডির জায়গায় আমি পেস্ট করলাম। আর যেহেতু বোঝার ক্ষেত্রে আমি এখানে কি দেব, ইউএল আইটেম ক্লিকড, ইউএল এলিমেন্ট বা ইউএল আইটেম অথবা ইউএল ক্লিকড ওকে। সো এখন যদি আমি সেভ করি এবং ব্রাউজারে যাই, এটাকে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছি ইউএল ক্লিকড আমরা পাচ্ছি। আর ইউএল ক্লিকড এটাতে পাচ্ছি, এটাতে পাচ্ছি, এটাতে পাচ্ছি, সবগুলোতে পাচ্ছি। এবং যদি 3 নম্বরে আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা পাচ্ছি, একটা হচ্ছে ইউএল ক্লিকড আর একটা হচ্ছে থার্ড এলিমেন্ট ক্লিকড। তবে এখানে
একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে থার্ড এলিমেন্ট ক্লিকড সবার উপরে, দেন ইউএল ক্লিকড। এবার আমরা কি করব? এবার আমরা আমাদের যে সেকশন কন্টেইনার আছে যে আইডিটা, সেই আইডিটাকে নেব, অল্ট শিফট ডাউন অ্যারো, এন্ড এখানে সেকশন ক্লিকড। আর এখানে আমাদের আইডিটা কি আছে? সেকশন কন্টেইনার। ওকে, ইউএল লিস্টের এখানে আমি জাস্ট আইডিটাকে বসাই দেব, আর এখানে আমি কনসোল লগে লিখব হচ্ছে সেকশন ক্লিকড। সেকশন ক্লিকড। এখন আমি যদি ওপেন করি, এটা রিলোড দেই, এবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি ইউএল ক্লিকড, সেকশন ক্লিকড। এটাতেও সেম, ইউএল ক্লিকড, সেকশন ক্লিকড, এটাতেও সেম। 3 নম্বরটা যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি থার্ড এলিমেন্ট ক্লিকড, ইউএল ক্লিকড, সেকশন ক্লিকড। তাহলে বিষয়টা কি বোঝাচ্ছে? বিষয়টা বোঝাচ্ছে হচ্ছে আপনার একটা প্যারেন্ট অ্যান্ড চাইল্ডে যদি কোনো কম্পোনেন্টস থাকে, তাহলে সর্বপ্রথম জাভাস্ক্রিপ্টটা এক্সিকিউট হবে আপনার চাইল্ডের মাধ্যমে, তারপরে ইমিডিয়েট প্যারেন্টের মধ্যে, এবং তারপরে যে আপনার কন্টেইনার বা ইভেন্ট ট্যাগ বা ট্রিগার আছে সেটা। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এই যে আমরা থার্ড এলিমেন্ট ক্লিক করলাম, এখানে আমরা যদি আরো কয়েকটা নেই, 1 2 3 4, এবং এই ট্যাগটাকে আমি কি করব? থার্ড এলিমেন্ট 1 ক্লিকড, 2 ক্লিকড, 3 ক্লিকড। এখন যদি আমি এটাকে ওপেন করি, রিলোড দেই, এখন এটা ক্লিক করি, জাস্ট দুইটা এবং 3 নাম্বারটা দিলে আমি কি দেখতে পাচ্ছি? থার্ড এলিমেন্ট ক্লিকড, 1 ক্লিক, 2 ক্লিক, 3 ক্লিকড। এখন আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে কন্ট্রোল, এখানে আমি এসে এই ফাংশনের মধ্যে একটা ট্যাগ লিখব, ইভেন্ট, এবং এখানে আমরা ইভেন্ট এখানে দিব না, কারণ হচ্ছে এটা আমার লাস্ট এলিমেন্ট, এটা দিব হচ্ছে সেকেন্ড বা ফার্স্ট এলিমেন্টে। সো এখানে যদি আমি ইভেন্টটা দিয়ে ইভেন্ট ডট স্টপ প্রপাগেশন নামে একটা ফাংশন আছে, সেটাকে কল করি, দেন আমি যদি এটাকে রিলোড দেই, এবার আমরা এখানে ক্লিক করি, দুইটা পাচ্ছি। আমি এটাকে মুছে দিই, সব জায়গায় দুইটা পাইলাম। এবার 3 নাম্বারটা দিলে আমরা দেখতে পাচ্ছি থার্ড এলিমেন্ট ক্লিকড, থার্ড এলিমেন্ট 1 ক্লিকড, এলিমেন্ট 2 ক্লিক, 3 ক্লিকড, এবং বাদ বাকি কিন্তু আমরা পাচ্ছি না। কি পাচ্ছি না? সেটা হচ্ছে ইউএলটাকে পাচ্ছি না এবং সেকশনটাকে পাচ্ছি না। আমি যদি এটাকে না দিতাম, এটাকে কমেন্ট আউট করে রাখি এবং এটাকে যদি আবার রিলোড দেই, এবার আমি থার্ড এলিমেন্টটা করি, দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে এই 3টা পাচ্ছি, তারপর ইউএল ক্লিক পাচ্ছি, তারপরে সেকশন ক্লিক পাচ্ছি। এবার আমরা দেখব, সেটা হচ্ছে এটাকে অল্ট শিফট ডাউন অ্যারো দেই এবং এটাকে ইভেন্ট ডট স্টপ ইমিডিয়েট প্রপাগেশন, এটাকে যদি আমি হচ্ছে কল করি এবং এখানে আমি রিলোড দেই, এবার আমরা এখানে সেম প্রত্যেকটাই আগের মতোই পাবো, কিন্তু আমি যদি 3 নম্বরটাকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি থার্ড এলিমেন্ট ক্লিকড, থার্ড এলিমেন্ট 1 ক্লিকড। কেননা আমি এই যে থার্ড এলিমেন্ট ক্লিকটা লিখলাম, এই থার্ড এলিমেন্ট ক্লিকের পরে আমি থার্ড এলিমেন্ট 1 ক্লিকের মাধ্যমে আমি এই ফাংশনটাকে প্রপাগেশন করতে নিষেধ করে দিয়েছি, মানে এর উপরের স্টেপে এটা যেন আর না যায়, বা এটা যেন আর প্রিন্ট আউট বা কল না করে, এজন্যই।
সো স্টপ ইমিডিয়েট প্রপাগেশন মানে ওইখানেই যেন স্টপ হয়। আর এমনি নরমালি আমরা হচ্ছে যেভাবে কল করি সেভাবে কল করলে আমাদের একদম আম চাইল্ড নোড থেকে সেটা আস্তে, আস্তে প্যারেন্টের দিকে আসবে। তো এই জিনিসটা যদি আমরা হচ্ছে এখন ইমেজের মাধ্যমে দেখি তাহলে আমরা কিভাবে দেখতে পাবো? এখানে দেখতে পাচ্ছি এই যে সর্বপ্রথম রুট, একদম রুটে কি উইন্ডো, তারপরে কি ডকুমেন্ট, আম HTML, তারপরে বডি, টেবল, বডি, টেবিল বডি এবং এর মধ্যে যত চাইল্ড নোডগুলো আছে সেগুলো আসবে। তো আমরা দেখতে পাচ্ছি সর্বপ্রথম উপরের থেকে নিচে আসছে জিনিসগুলাকে বুঝতেছি যে কোথায় কি আছে সেটা জাভাস্ক্রিপ্ট এবং যেখানে ট্রিগারটা পাচ্ছে স একদম হচ্ছে কোনো ইভেন্ট লিসেনার এড করা থাকলে বা অন্যান্য কিছু সেখানে গিয়ে প্রথমে কি করছে ট্রিগার করছে। টার্গেট ফেজ 2 আ এইখানে এসে সর্বপ্রথম ট্রিগার করছে। এরপরে এটাকে আরেক স্টেপ উপরে যাচ্ছে। মানে এর প্যারেন্টে যাচ্ছে। এখানে যদি পাই তাহলে এটাকে ট্রিগার করবে। তারপরে আবার বডিতে এখানে যদি পাই করবে, ট্রিগার করবে। এভাবে আস্তে, আস্তে যে কয়েক জায়গায় লিখা আছে এভাবে নিচ থেকে উপরের দিকে আসবে। সো বাবল মানে কি? বাবল মানে হচ্ছে বুদবুদ, পানির যে বুদবুদ নিচ থেকে উপরে ওঠে। সেম জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচ থেকে উপরে উঠতেছে। সো এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইভেন্ট বাবল। সো আশা করছি খুব সহজেই এটা বুঝতে পারছেন। আর এই কনসেপ্টটা ক্লিয়ার হলে ইভেন্ট বাবল নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। সো থ্যাংক ইউ সো মাচ।